না তাহলে লুচি পুড়ে গেল, লুচি পুড়ে গেল। ভাইকে খেতে দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা বাড়ি চলে যাব। আর সকালবেলা দেখুন কি রান্না করছে মা। এখানে লুচি হবে, বললাম যে চা দিয়ে লুচি খাবো, তাই মা এখানে আটা মেখেছে। রিয়া ওই যে উনুন ধরিয়ে দিল, মা উনুন ধরেছিল, লিপে গেছে উনুন, আবার তখন রেডি হয়নি সব দিয়ে, রিয়া আবার উনুন ধরলো। আর এখানে এই যে এখানে কিছুটা মাখা আছে, আর এখানেও মাখা আছে। এই যে মা সকাল সকাল আটা মেখে রেখে দিয়েছে। এই যে ভর্তি মা দিয়ে দিচ্ছেন কড়াই তেল। ওই যে আমার ভাইপো চলে এসছে এদিকে। আর দিও না, আর দিও না, দিও না, আর দিও না, আর দিও না, হয়ে যাবে। আর পুরো তেলটা ঢেলে দিল। তুমি যা তেল দিয়েছো একসাথে 4টে করে লুচি ভাজা হয়ে যাবে। না তাহলে বেলে নেই আমি তাড়াতাড়ি করে। আর এই আটাটা আমি পরে মাখলাম, এটা রুল মানে এটা ময়দা আর আটা মেশানো আছে, এটা শুধু আটা। আর এই আমার ভাই এখানে বসে গেছে, ভাইপো। আমার ভাইপো বলছে আমি লুচি বেলবো, তাই মাকে বললাম তুমি ওকে একটু নিয়ে যাও, আমি ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো করেই ভেজে নেওয়া হবে। প্রথম একটা করে দিলাম, তারপরে যে দুটো করে ছেড়ে রেখে দেবো। মা আবার ভাইপোকে নিয়ে গেল, নাহলে দুজন মিলে ছেঁকে বেলে নিলে ভালো হতো। ওই দুষ্টুমি করছিলো, বলছে আমি বেলবো। আর রিয়া ওদিকে কাজ করছে। সকালবেলা থেকেই তো কাজ, কত রকম কাজ আছে সংসারে, তো সবই তো করতে হয়। আজকে আমরা বাড়ি চলে যাব, তো রান্নাবান্না একটু তাড়াতাড়ি নয়, যে টাইমে খাওয়া দাওয়া হয় সে টাইমেই দেবো। বাড়ি যাওয়ার দিনে মনে হয় একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, টাইমের ব্যাপার। ভিডিওগুলো আছে, কালকে আর ভিডিও এডিট করা হয়নি, যদিও এই ভিডিওগুলো হয়তো বাড়ি গিয়ে তারপর পোস্ট করব। এখানে আর তো এডিট করা হবে না, পোস্ট করা হবে না, বাড়ি গিয়ে তারপর এই ভিডিওগুলো পোস্ট করব। এই যে কি সুন্দর ফুলছে আটার লুচি। একদিকে লুচি বেলছি, একদিকে ছাকছি। এই যে এক হাঁড়ি ভাজা হয়ে গেল। রিয়া মাঝে কিছুটা অনেকটা ভেজে দিয়ে গেল। আমি বললাম তুই যা ওইদিকে কাজ সার, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই যে এগুলো না ময়দা দিয়ে ভাজা লুচি। মা বললো লুচি যখন ভাজছিস তুই কটা নিয়ে যাবি, আমি চা দিয়ে লুচি খেতে খুব ভালোবাসি, তাই মা বললো যে ময়দা দিয়ে কিছুটা কর, আর বাড়ির জন্য আটা দিয়ে করা হয়েছে। আমার চা দিয়ে বাসি লুচি খেতে খুব ভালো লাগে, তাই কটা নিয়ে যাব, ফ্রিজে রেখে রেখে খাবো। কত আটা মেখেছে দেখছেন তো। আমার আবার এত এত জিনিস বানাতে ভালো লাগে না। আর আমার মা আবার জিনিস বানালে এক গাদা গাদা করে রান্না করবে, আর আমার অত অত রান্না করতে ভালো লাগে না। এই যে এটা রেখেছি আমি খাবো বলে, যে মুচমুচে একটা খাওয়া হয়ে গেছে গরম গরম। প্রচুর তেল টানে, কত তেল টানেছে। ভিডিওগুলো যদিও বাড়ি গিয়ে এডিট করে পোস্ট করবো এই ভিডিওগুলো, কিন্তু আজকে এখানে বসে বসে লুচি ভাজছি, আর কালকে ওখানে রান্নাঘরে রান্না করছি। কটা বাজে? 8টা 2। এখন ওর খাবার গোছাচ্ছি, ওকে খাবার দিচ্ছি। হ্যাঁ, মিঠিরও কালকের থেকে স্কুল খুলে যাবে, পরীক্ষা হলো, রেজাল্ট বেরোলো, কালকে থেকে আবার ক্লাস শুরু। কিন্তু অনলাইন ক্লাস শুরু হবে, কালকে স্কুল আছে, কালকে স্কুলে যাবে। নিয়ে যা, মা আসছে। এই যে ভাই নিয়ে গেল ভাইপোর জন্য লুচি, গরম গরম লুচি। ভাই জালটা একবার দিয়ে দে তো। জালটা কম হচ্ছে বলে লুচিগুলো ভালো করে ফুলছে না। পারবি দিদি জালটা? ভাই ভেজে দিচ্ছে লুচি, আমি এদিকে বেলে বেলে দিচ্ছি, আর ওইদিকে লুচিগুলো ভেজে দিচ্ছে। আর আমার ভাইপো এই যে লুচি বাটি নিয়ে চলে এসেছে। খাও, বসে বসে খাও গা, বসে বসে খাও গা। খাবে কত তো? ঘুগনি ঠাম্মিকে বল গা, ঘুগনি দেবে। ঘুগনি খাবে, ঘুগনি দিয়ে খাবে। এ ভাই তোর লুচি দারুণ ফুলছে তোরে। ওকে ঠুকিস না, ঠুকিস না, তাহলে ভেঙে যাবে। হাত ঠুকে ঠুকে মনে করছে আরো ফোলাবে। হালকা করে উল্টে দে। গরম হাতাটা না, এটা উঠছে না। আঁচটা, হ্যাঁ আঁচটা, হ্যাঁ। সেই আটার লুচি, এগুলো ময়দার লুচি। এটা এই বাটি হাঁড়িতে রাখ। ময়দা। ময়দা। এখন ভাইকে খেতে দিচ্ছে লুচি, ঘুগনি আর পায়েস, তাই তো? কখন খেয়ে দিয়ে কাজে যাবে। আমার সঙ্গে লুচিগুলো ভেজে দেবে। এই লুচি পুড়ে গেল, লুচি পুড়ে গেল। ও যা রে যা, ভিডিও তুলতে গিয়ে লুচি পুড়ে গেল, যা। এই চপ বলছি, লুচি হয়ে গেল। রিয়া আবার মাকে বলছিল লুচি করো, দিদিরা লুচি খেতে চপ করো।
আমি বলছি, না লুচি চপ কত আর খাবো? চপ করতে বলছি, আবার চপ করলে আবার এই লুচি করছে, আবার চপ করকার মুড়ি খেতে চাইছিল না, না দোকানে কিনে খেলাম তো, নিয়ে বলে চপ করো। মানে আমাদের জন্য বলছে আর কি। হ্যাঁ, আরে ওই তুমি আলু সেদ্ধ করতে দাও, নিয়ে চপ করো। লুচি চপ অত খাওয়া যায়? এই যে মা চা দিয়ে দিয়েছে, এখানেই বসে একটু খেয়ে নিই, একটা খাবো তারপর ঘুগনি দিয়ে একটুখানি পরে খাবো। বৈশাখীতে ঘর থেকে ডাটা নিয়ে যাবো, এই যে তোর মাকে বলে দিস তাহলে। বৈশাখ গেলাম, তোর মা কই? বলছে মা নাই, তুমি পেরে নাও। ওর মা আগে এবার প্রচুর পেরে দিয়েছিল উপরে উঠে উঠে, আজ এবার দেখি সামনেখানে রয়েছে। এই দেখ, এই কটা পারলাম, নিয়ে যাবি নাকি? নিয়ে যাবো এই কটা। তাড়াতাড়ি পারলে না? আর পারবো নিতেই হবে। আমি অল্প কটা ডাটা পেরেছিলাম বলে বৈশাখী ওই যে আবার চালের উপরে উঠে পেরে দিচ্ছে। এ বৈশাখী হাত দিস না, অতি গাদা। খেতে যায় না যে? বলছে কে খাবে, নিয়ে চল যাও। তার দিকে পড়িস না, ওই উপরে উঠে চুইস তো খুব। যে আবার পেরে এই মোটা মোটাও রয়েছে দেখো। হ্যাঁ, মোটা মোটা রয়েছে যে, মোটা মোটা চপ। এ সাবধানে দেখিস পড়ে যাস না। বৈশাখী আবার ডাটা ফেলে দিল। কি বলছিস? আজকে তো আমরা বাড়ি চলে যাব, আর এই যে গাছে কটা বেগুন ছিল, মা বলছে বেগুনগুলো তুলিনি, তোদেরকে দেবো বলে। তো এই যে মা এখন বেগুনগুলোকে তুলে দিচ্ছে। রিয়া এখন পেঁপে পারলে ফেটে গেল নাকি? আমি ফাটে না, ফেটে গেছে না? ফাটে না। কি বড় পেঁপেটা রিয়া পেরেছে, আর একদম ধূপ করে পড়ে গেছে। ফাটে না, তাও ভালো। যে জোর পড়লো আমি ভাবছি ফেটে না যায়। এই যে গাছে যাই না, খবর তো আর পারিস না, গাছে বোঝা আছে দেখ যে এত বড় পেঁপে। বাপরে, আর নেবো না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এইটাই আমার বাবার বাড়ি এইবারের লাস্ট ভিডিও। আবার যখন এখানে আসবো তখন আবার এখানকার ভিডিও শেয়ার করব। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।